ভোট শেষ হলেও উত্তেজনা থামার নাম নেই। এবার আউশ গ্রামের ইভিএমের নিরাপত্তা নিয়ে দানা বাঁধল তীব্র বিতর্ক। স্ট্রং রুমের সিসিটিভি ক্যামেরা প্রায় 1 ঘন্টা 15 মিনিট বন্ধ থাকার অভিযোগ তুলে এবার সরাসরি আন্দোলনের পথে নামলেন তৃণমূল প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার। রবিবার বর্ধমান শহরের ইউআইটি কলেজে ডিসিআরসি সেন্টারের সামনে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হলেন তৃণমূল প্রার্থী। সঙ্গে ছিলেন আউশগ্রাম 2 নম্বর ব্লক সভাপতি আব্দুল লালন সহ অন্যান্য নেতৃত্ব। তাদের সাফ অভিযোগ, রবিবার সকাল 9টা 24 মিনিট থেকে 10টা 37 মিনিট পর্যন্ত সিসিটিভি ক্যামেরা সম্পূর্ণ বন্ধ ছিল। কেন এই দীর্ঘ সময় নজরদারি বন্ধ ছিল, সেই রহস্যভেদে মরিয়া তৃণমূল শিবির। প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার জানান, আমরা লিখিতভাবে ওই 1 ঘন্টা 15 মিনিটের সিসি ফুটেজ দেখতে চেয়েছি। জেলা শাসকের সঙ্গে দেখা করলেও কোনো সন্তোষজনক উত্তর মেলেনি। আমরা জানতে চাই ওই অন্ধকার সময়ে স্ট্রং রুমের ভেতরে ঠিক কী ঘটেছিল। জেলা শাসক তথা জেলা নির্বাচনী অধিকারিকের দরবারে গিয়েও সমাধান না মেলায় ক্ষোভ আরও বাড়ছে ঘাসফুল শিবিরে। গণনার ঠিক আগের দিন ইভিএমের নিরাপত্তা নিয়ে এই বড়সড় প্রশ্নচিহ্ন এখন পূর্ব বর্ধমানের রাজনৈতিক পারদকে তুঙ্গে নিয়ে গিয়েছে। শেষ পর্যন্ত কমিশন এই ফুটেজ সামনে আনে কিনা এখন সেটাই দেখার। এক ঘন্টা 15 মিনিট সিসি ক্যামেরা বন্ধ ছিল স্ট্রং রুমের। আমরা সেই 1 ঘন্টা 15 মিনিটের ফুটেজটা আমরা দেখতে চাইছি। আমরা লিখিতভাবে জানিয়েছি, আমরা দেখা করেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তথা ডিও পূর্ব বর্ধমানের সঙ্গে। উনি এখনও পর্যন্ত কোনো সদুত্তর বলতে পারেননি আমাদেরকে এবং কোনো ফুটেজ দেখানোর কোনো আশ্বাসনী দিতে পারেননি। আমরা চাইছি ওই 1 ঘন্টা 15 মিনিটে কী ঘটেছে সেই বিষয়টা আমরা জানতে চাই, তার জন্য আমাদের ফুটেজ দেখানো হোক ওই 1 ঘন্টা 15 মিনিট। 9টা 24 থেকে 10টা 37। না, আমরা তারপরে মোটামুটি 11:30 নাগাদ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তথা ডিওর সঙ্গে আমরা দেখা করে, আমি পার্সোনালি দেখা করি, বিষয়টা বলি। উনি 3টে পর্যন্ত টাইম দেন। আমরা 3:30 নাগাদ ওনার চেম্বারে গিয়ে দেখা করি, তারপরেও কোনো টাইম আমরা সদুত্তর পাইনি। অবশ্যই জানানো হয়েছে, লিখিত জানানো হয়েছে। যতক্ষণ না সদুত্তর পাচ্ছি চলবে আমাদের।